যাকে বাবা, শেষমেশ একটু হালকা হলাম। মনে হচ্ছে বুকের ওপর থেকে একটা বড় বোঝা নেমে গেল, বুঝলে। ইরার বিয়েটা নিয়ে তো আমি বেশ চিন্তাতেই ছিলাম। আর তাছাড়া 3 মাস পরে কোথায় যেতাম, কি করতাম, কোনো ঠিক ঠিকানা ছিল না। সব কিছু যে এত সহজে মিটে যাবে সেটা আমি ভাবতেই পারিনি। এমনভাবে বলছো যেন সব চুকে বুকে গেছে। বাড়িও জোগাড় হয়ে গেছে, ইরার বিয়েও হয়ে গেছে। আরে বাবা, কিছুই তো হয়নি এখনো, সবেমাত্র তো ইরার আশীর্বাদটুকু হয়েছে। আরে তাতে কি হয়েছে? আশীর্বাদ হচ্ছে, কদিন পরে বিয়ে হয়ে যাবে। সত্য কাকু তো বলেছে বাড়ির একটা বন্দোবস্ত করবে, আর তাছাড়া আমার চাকরিরও একটা ব্যবস্থা করে দেবে। সত্য কাকুর কথা তো আর ফেলনা নয়। ব্যাস, আর কোনো চিন্তা রইল না। গাছে কাঁঠাল গোফে তেল, কথাটা শুনেছ? তোমারও না হয়েছে সেই এক দশা। আরে বাবা, নিজের মনের মতন যা হোক একটা কিছু ভেবে আনন্দে থাকতে পারলেই হলো, তাই না? আচ্ছা বাবা, সব যখন ঠিকঠাক হয়ে গেছে তুমি এই কথাগুলো কেন বলছো আমি তো বুঝতে পারছি না। কি জানো, আমার না মনে হচ্ছে ইরার বিয়েটা নিয়ে বড়সড় একটা কোনো গন্ডগোল বাঁধতে চলেছে। মানে? দেখো, কেন জানি আমার মনে হচ্ছে ঝিলির জন্য ইরা আর ব্রতর মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। না মানে এটা শুধু আমার নয়, সকলেরই মনে হচ্ছে। দেখো, ঝিলি আর ব্রতর ঘনিষ্ঠতার কথা সবাই জানে, এই নিয়ে পাড়ায় কানাঘুষোও হচ্ছে। তোমার কি মনে হয় ইরার কানে কোনো কথা যাচ্ছে না, নাকি এ বাড়ির কেউ কিছু বুঝতে পারছে না? আসল কথাটা কি বলো তো, সবাই সবটা বুঝছে, সবটা জানছে, কিন্তু জেনেও না বোঝার ভান করছে ইরাকে ঘাট থেকে নামানোর জন্য। পিয়ালি, লোকের মুখ আছে, লোকে কথা বলবে। লোকের কথায় বিশ্বাস করে নিজেদের লোকদের অবিশ্বাস করলে চলে বল? কিন্তু ইরা, ঝিলি তো ঝিলি বিয়েতে মত দিয়েছে। কি? হ্যাঁ, আজই তো পাত্রপক্ষ দেখতে আসছে ঝিলিকে। মানে এত কিছু তো জানি না। আরে দাদা ভাই, আমিও তো কিছু জানতাম না, খুব তাড়াহুড়ো করে ঠিক হয়েছে। ঠাম্মি কাল রাতেই আমাকে বললো। শোন না, বলছি আমরা কিন্তু খুব ভালো করে আয়োজন করব, বুঝলি তো। রান্না বান্না যা হবে সব আমি নিজের হাতে করব। আর ওই যে আমাদের মোড়ের মাথায় যে ভালো মিষ্টির দোকানটা, ওখান থেকে স্পেশাল কিছু মিষ্টি কিন্তু অর্ডার দিতে হবে, বুঝলি তো। কিছুই তো বুঝতে পারছি না। ঝিলি বিয়েতে মত দিয়েছে, এটা কি করে সম্ভব? আর এই পিয়ালি, বলছি তুই একটু ঝিলিকে ভালো করে সাজিয়ে দিস। ও যদিও সাজতে গুজতে ভালোই পারে, মানে সেসব বোঝে, কিন্তু তাও কেউ বড় পাশে থাকলে ভালো হয় বল। আর আমরা যেটা করব, মানে ঘরদোর খুব ভালো করে পরিষ্কার করে নিট করে একদম রাখবো। ছুটি কোথায় গেল? ওকেও তো বলতে হবে এসব কিছু। আরে ওর ওই স্পেশাল ক্লাস এলে আর বলে দেবো সব। আচ্ছা শোন, তাহলে রান্নাটা মেয়েটা বোনের ভালো বিয়ে দেবে বলে কত খুশি, আর সে বোন ওর সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছে। না না, শুধু ঝিলিকে আটকালে হবে না, আমার ব্রতর সাথেও কথা বলতে হবে। ছিলাম, ফোনটা কেন ধরছে না এটাই তো বুঝতে পারছি না। এমন ছেলে মানুষই করে না মেয়েটা। কি করি এখন, কি করি? হ্যাঁ, ওদের বাড়িতে যাই। হ্যাঁ, এই না না না, যদি ওদের বাড়িতে গিয়ে দেখি যে ও সব কিছু বলে দিয়েছে, তখন কি করি? মামু, চলো, অনেক হয়েছে। হ্যাঁ মামু, আমাদের নেক্সট প্ল্যান কি? ভাগ্নে, আমরা নেক্সট প্ল্যান করার আগেই ভগবান আমাদের জন্য নেক্সট প্ল্যান করে রেখেছে। মানে? ওই দেখো, ব্রত আমাদের টার্গেট। হ্যাঁ মামু, কি করবে তুমি? চলোই না, দেখি কি করা যায়। চলো চলো। হ্যালো
গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। আপনি এখানে? এইটাই তো আমার বিশেষত্ব, আমাকে যখন যেখানে দরকার আমি ঠিক সেখানে গিয়ে হাজির হই। কি খাবারে গেলে নাকি? হ্যাঁ। আরে আমি তোমার সঙ্গে ঠাট্টা করলাম। আজকে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেল যে মর্নিং ওয়াকে বেরোতেও দেরি হয়ে গেল। অবশ্য একদিক থেকে ভালোই হয়েছে, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ, দেখে চলো এখন বেশ আদা ঠাদা দেওয়া ভাঁড়ে করে গরম চা খাই, চলো। না মানে চা এখন। দেখেছো তো ভাগ্নে, এই হচ্ছে তোমাদের জেনারেশনের সমস্যা। খাওয়ার কথা বললেই নাক সিটকো। না মামু, আমায় দেখো, আমি তো সব খাই। তা সেটা ওকে বলো। চলো চলো চলো, আরে তোমাদের গ্রিন টিতে এরকম স্বাদ পাবে না, বুঝলে? চল। কি ব্যাপার মাইসান, তোমাকে এরম দেখাচ্ছে কেন? আরে দুদিন বাদে বিয়ে, কোথায় একেবারে ঝকমক করবে, তা না কিরম ফ্যাকাশে দেখাচ্ছে? কি কোনো সমস্যা? না মানে আরে আমাকে তুমি নির্দ্বিধায় বলতে পারো, বলো। কি এই বিয়েটা নিয়ে তুমি খুশি নও? খাবার আবার কিচ্ছু নেই মাইসান, আমার চুলে পাক ধরেছে বটে, কিন্তু মনে পাক ধরেনি, এখনো ইয়াং অ্যাট হার্ট। হ্যাঁ, আমাকে তুমি সব বলতে পারো, একেবারে বন্ধুর মতো। চলো চলো চলো, বাকি কথাটা চা খেতে খেতে হবে। চলো ভাগ্নে। মামু, তুমি পারো। কি হচ্ছেটা কি উপরে? এইরা কি হচ্ছে বলতো? এ তো বাড়ি ভেঙে পড়বে মনে হচ্ছে। আমি তো সেটাই ভাবছি। দাঁড়া দাঁড়া, আমি দেখে আসছি, দাঁড়া। আসুন আসুন, সোজা উপরে চলে যান, যান। কি হচ্ছে এই বাড়িতে? এই কোথায় যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নামুন, নিচে নামুন। দাঁড়াবেন না, উপরে যান, কাউরি কথা শুনবেন না। মহা মুশকিল হলো তো। এই শুনুন, এই বাড়িতে কোনো কাজ হবে না, নামুন আপনারা, নামুন। আমি কি বলছি, কাজ হবে, উপরে যান। এই বাড়িতে কোনো কাজ হবে না, দাঁড়ান। শুনুন, এই বাড়িতে যদি কোনো কাজ হয় তাহলে কিন্তু আমি। তাহলে কি? হ্যাঁ, তাহলে কি করবেন? হ্যাঁ, তাহলে কি করবেন? আমরা আপনার সাথে আমার নেক্সট অ্যালবাম করতে চাই। আপনি আমাকে চিনলেন কি করে? মিস্টার চ্যাটার্জি দিয়েছেন। কাকু, আপনি চুপ কথা